Hello everyone, good morning to all of you. Welcome to my class. This is Rituparna Basu, your English coach. আজ আমি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামস এর জন্য কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো লেটস হ্যাভ আওয়ার ফার্স্ট কোশ্চেন। কি বলছে দেখে নি। হেল্প ফ্রম রিলেটিভস ড্যাশ হিম ইন ডিফিকাল্ট টাইমস। রিলেটিভস এর কাছে যে হেল্প, অর্থাৎ আত্মীয়দের সাহায্য, তাকে কি করেছিল না, ডিফিকাল্ট টাইমে কি করেছিল তাকে, ড্যাশ, ওখানে ড্যাশটা রয়েছে এবং সেই ব্ল্যাঙ্কে আমাদের ব্ল্যাঙ্ক ফিল আপ করতে হবে সেই ওয়ার্ডটা দিয়ে ফ্রম দ্য গিভেন অপশনস। ঠিক আছে, দেখে নি। হেল্প ফ্রম রিলেটিভস অ্যালাউড, অ্যালাউড মানে কি অনুমতি দেওয়া। সুতরাং এখানে অনুমতি বা পারমিট করার তো নিশ্চয়ই কোনো ব্যাপার নেই, সুতরাং এটা হচ্ছে না। অ্যাপ্রুভ করা মানে কি প্রশংসা করা বা গ্রহণ করা, সানন্দে গ্রহণ করাকে আমরা বলি অ্যাপ্রুভ করা, সুতরাং এটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা, পাস মানে কি ছাপিয়ে যাওয়া, এটাও হবে না, এটা হবে কি অপশন ডি সাপোর্টেড, অর্থাৎ সাপোর্টেড মানে কি এইডেড, এইডেড, তাই তো। বা হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে হেল্পড, হেল্পড বা অ্যাসিস্টেড, রাইট। যেখানে হেল্প ফ্রম রিলেটিভস অ্যাসিস্টেড অর সাপোর্টেড হিম, সাপোর্টেড অর অ্যাসিস্টেড হিম ইন ডিফিকাল্ট টাইমস, মানে কঠিন সময়ে তাকে সাহায্য করেছিল বা অ্যাসিস্ট করেছিল বা সাপোর্ট করেছিল, রাইট। যেখানে অপশন ডি হবে কারেক্ট অপশন, কারেক্ট অপশন, অপশন ডি এখানে হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখে নি। দ্য ডোর ড্যাশ ইন দ্য স্ট্রং উইন্ড স্ল্যামড স্ল্যাপড সিজলড ফুটেড, হুইচ ওয়ান উইল দ্য কারেক্ট অপশন। দেখো, বিষয়টা তোমার হচ্ছে স্ল্যাম শব্দের মানে হচ্ছে স্ল্যাম মানে বেসিক্যালি হচ্ছে তোমার জোরে আঘাত করা। তুমি দেখবে দরজা জোরে আঘাত করাকে তাকে আমরা বলি স্ল্যাম। আর স্ল্যাপ মানে কি থাপ্পড় মারা বা চড় মারাকে আমরা বলি স্ল্যাপ। সুতরাং সিল মানে কি, সিল মানে হচ্ছে তোমার ওই ইয়ে করা, ধোয়া ওঠা, মানে জ্বলে ধোয়া ওঠে না, সিজলিং। তুমি দেখবে রান্নার সময় যখন তুমি মানে ফোড়ন দাও তেলে, তুমি দেখবে সিজল করে ওঠে, জ্বলে ওঠে, তো সেখানে আমরা সিজলিং। আর হুটেড মানে এখানে হচ্ছে না, সুতরাং এখানে অপশন হুটেড বেসিক্যালি হচ্ছে তোমার ওই ইয়ের আওয়াজকে, ওই প্যাঁচার আওয়াজকে হুট করা বলা হয়, হুটেড। ঠিক আছে, যাই হোক এখানে অপশন ডি হবে না, সিজল এখানে হবে না, স্ল্যাপড হবে না, এখানে অপশন এ স্ল্যামড উইল বি দ্য কারেক্ট অপশন, অর্থাৎ দরজাটা জোরে, মানে দরজা আঘাত, মানে ইয়ে বাতাসে জোরে আঘাত করলো, দরজাটা স্ল্যাম করলো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 কি বলছে। দ্য জাঙ্গল ওয়াজ নিয়ারলি ড্যাশ সো দ্য প্রোগ্রেস ওয়ার স্লো, মানে প্রোগ্রেস ওয়ার স্লো, প্রোগ্রেস মানে কি এগোনো, প্রোগ্রেস শব্দটার মানে হচ্ছে এগোনো, বলতে জাঙ্গলটা এতটাই তোমার হচ্ছে ইয়ে ছিল, মানে এতটাই ইমপেনিট্রেবল ছিল, অর্থাৎ যাওয়া যাচ্ছিল না, সামনে এগোনো যাচ্ছিল না। সেজন্য তোমার হচ্ছে ইমপেনিট্রেবল মানে কি অভেদ্য, যাকে ভেদ করা যায় না, তাকে আমরা বলেছি ইমপেনিট্রেবল, অর্থাৎ যাকে ভেঙে এগোনো যায় না। পেনিট্রেট করা মানে কি ভেতরে ঢোকা, আর ইমপেনিট্রেবল মানে কি যেখানে প্রবেশ করা যায় না। ঠিক আছে, তাকে আমরা বলি অভেদ্য। ঠিক আছে, অভেদ্য। সুতরাং এখানে অপশন এ হবে কারেক্ট অপশন। ইমপেনিট্রেবল, জঙ্গলটা ইমপেনিট্রেবল বা এতটাই গহীন, এতটাই ডেন্স, ডেন্স হতে পারে, ডেন্স, ইয়েস ডেন্স বা গভীর, যাকে ভেদ করে যাওয়া যাচ্ছে না সামনে। ইমেটেরিয়াল মানে হচ্ছে তোমার বস্তুহীন, মানে হচ্ছে তোমার হচ্ছে তোমার কোনো যার অস্তিত্ব নেই, তাকে আমরা বলি ইমমেটেরিয়াল, সুতরাং এটা হবে না। ইমর্টাল মানে অমর, এটাও হবে না। ইমোবাইল মানে কি চলনসই নয়, চলে না, যাকে চলে না যে, তাকে আমরা বলি ইমোবাইল, বা তাকে আমরা বলতে পারি স্টেবল বা স্টেশনারি, স্থবির। ঠিক আছে, ইমোবাইল, সুতরাং এটাও কিন্তু হবে না। এটা হবে কি অপশন এ ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নি। দ্য নিউ ইয়ার্স ড্যাশ ইজ টু থিঙ্ক পজিটিভ অলওয়েজ, রেজলিউশন, রিপিটিশন, সেলিব্রেশন, কনফেশন। রেজলিউশন শব্দটার মানে হচ্ছে কোনো কিছু ডিটারমাইন করা, অর্থাৎ ঠিক করা, সিদ্ধান্ত গ্রহণ করা, ডিসিশন মেকিং। ঠিক আছে, ধরো আমি আমি প্রতিজ্ঞা নিলাম, বা আমি ভীষণ মনে মনে আমি একদম ডিটারমাইন করলাম যে আমি আজ থেকে এটা করব না, বা আমি আজ থেকে হচ্ছে বিরিয়ানি খাবো না। ঠিক আছে, এরকম বিষয়টা, তো যাকে রেজলিউশন। ঠিক আছে, তো নিউ ইয়ার্স সেলিব্রেশন কিন্তু নয়, বলছে নিউ ইয়ার্স রেজলিউশন হচ্ছে আমার যে আমি সবসময় পজিটিভ ভাববো, আমি কোনো নেগেটিভ ভাববো না। তো এখানে রেজলিউশনটা হবে কারেক্ট অপশন। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি দৃঢ় প্রতিজ্ঞা, বা এটাকে আমরা কি বলতে পারি, প্লেজ বলতে পারি। কি বলতে পারি আমরা, প্লেজ। ঠিক আছে, প্লেজ বলতে পারি বা দৃঢ় প্রতিজ্ঞা বলতে পারি। আচ্ছা, রিপিটেশন শব্দটার মানে কি। রিপিট মানে হচ্ছে তোমার পুনরায়, পুনরায় করা, রিপিট করা, পুনরায় করা বা পুনরাবৃত্তি করা, পুনরাবৃত্তি করাকে আমরা বলি রিপিটেশন। সেলিব্রেশন মানে কি মানে হচ্ছে মজা করা বা উৎসব যাপন করাকে আমরা বলি সেলিব্রেট করা। আর কনফেস করা মানে কি স্বীকার করা বা স্বীকারোক্তি। এখানে হবে কি অপশন এ রেজলিউশন হবে কারেক্ট অপশন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নি। বলছে অ্যাডভার্টাইজার্স অফেন ইউজ রাইম অ্যান্ড কি। ডিজাইনেশন মানে হচ্ছে তোমার নাম, ডিজাইনেশন, অর্থাৎ নাম, বা আমরা বলতে পারি হচ্ছে তোমার কোনো ধরো একটা লোগো কে আমরা বলি ডিজাইনেশন। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজাররা কি ইউজ করে, রাইম ইউজ করে, রাইমের সাথে কি ইউজ করে। অ্যাডভার্টাইজ মানে কি, ধরো আমরা যে ইয়েগুলো দেখি,
টিভিতে অ্যাডভার্টাইজ গুলো দেখি, অ্যাড গুলো দেখি, তুমি দেখবে সেখানে কিন্তু বিভিন্ন রকম ছন্দ করে বা ছড়া করে বা হচ্ছে তোমার ছন্দ প্রাস ইউজ করে সেই সমস্ত ধরো সেইগুলো ইউজ করে করে একটা শ্রুতিমধুর একটা জিনিস তৈরি করা হয়, যেগুলো দর্শককে টানে বা দর্শককে শুনতে বাধ্য করে, তাই তো? তাই তো হয়, সেটাই হচ্ছে। তো ডিজাইনেশন কিন্তু এটা বড় ব্যাপার নয়, বা হচ্ছে এটা নয়। অল্টারেশন মানে হচ্ছে তোমার বিকল্প খোঁজা, অল্টার করা, ঠিক আছে, এটাও কিন্তু নয়। বা ডিনান্সিয়েট মানে হচ্ছে তোমার কাউকে তিরস্কার করা, কাউকে হচ্ছে তোমার কাউকে তিরস্কার বা ওটাকে আমরা কি বলবো, উম, শব্দের মাথায় আসছে না শব্দটা, যাই হোক, তিরস্কার, এটাকে আমরা বলি তিরস্কার কর, ঠিক আছে। আর অ্যালিটেশন শব্দটার মানে হচ্ছে কি ছন্দপ্রাস, ছন্দপ্রাস। তুমি দেখবে হচ্ছে তুমি ধরো একটা শব্দ, আমি একটা একটা লেটার, সে লেটার দিয়ে আমি পর পর করে ধরো আমি এস দিয়ে, ঠিক আছে, সেভেন সিস্টার্স হচ্ছে আহ সুইটলি, সেভেন সিস্টার সুইটলি সিঙ্গিং, কি করলাম, সেভেন সিস্টার্স সুইটলি বা সিঙ্গিং সুইটলি, সেভেন সিস্টার্স সিঙ্গিং সুইটলি, তাহলে এখানে আমি কি করলাম, সাতটা বোন সুন্দর করে গান গাইছে, আমি কিন্তু একটা ছন্দপ্রাস তৈরি করলাম, যে এসটা প্রত্যেকটা শব্দের পূর্বে রেখে, একদম প্রথমে রেখে, শুরুতে রেখে আমি কি করলাম, একটা ছন্দপ্রাস তৈরি করলাম, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় অ্যালিটারেশন বা ছন্দপ্রাস, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইম, রাইম মানে জানো তোমরা ছড়া, ঠিক আছে। সুতরাং এখানে অ্যাডভার্টাইজার্স অফেন ইউজ রাইম অ্যান্ড অ্যালিটারেশন, রাইম অ্যান্ড অ্যালিটারেশন, এটা হবে কারেক্ট অপশন। ওকে, তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, বলছে সেলস ড্যাশ ফ্রম ডে টু ডে, রিভলভস, সুইং, ফ্লাকচুয়েট, রোটেটস। রিভলভ মানে কি ঘূর্ণা, মানে হচ্ছে তোমার ওই ঘোরা, কোনো কিছুকে আবর্ত করে ঘোরাকে আমরা বলি রিভলভিং। যেমন করে আর্থ সূর্যকে রিভলভ করে, রিভলভিং, ঠিক আছে। বা যেমন রিভলভিং চেয়ার তোমরা দেখেছো নিশ্চয়ই, রিভলভ করে। সুতরাং রিভলভ হচ্ছে তোমার এটা কিন্তু হবে না। সুইং মানে কি, সুইং মানে হচ্ছে তোমার হচ্ছে লাফানো, জাম্প করাকে আমরা বলি সুইং করা। আর ফ্লাকচুয়েট মানে হচ্ছে ওঠানামা করা, ওঠানামাকে আমরা বলি ফ্লাকচুয়েট, মানে এক জায়গায় স্থির থাকা নয়, মানে মোবাইল মানে সেটাকে মুভ করা, স্থির নয়, তাকে আমরা বলি ফ্লাকচুয়েট করা, ওঠানামা, ওঠানামাকে ফ্লাকচুয়েট বলি। তাহলে সুতরাং এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অপশন, ফ্লাকচুয়েট করা। বলছে যে সেলস হচ্ছে ফ্লাকচুয়েট, সেলসটা কিন্তু তোমার ফ্লাকচুয়েট করছে প্রতিদিন, একবার কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এটা করছে আর কি, ঠিক আছে। এখানে অপশন সি হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, some patches of the dash garden have a rich cover of grass now. Stretching, slouching, sprawling, stroking. Which one is the correct option? Tell me. কি হবে এখানে? অবশ্যই এটা হবে তোমার স্প্রলিং, মানে বিস্তীর্ণ, বিস্তীর্ণ বাগানের কিছু অংশে, মানে কিছুটা ঘন জঙ্গল রয়েছে, কিন্তু স্ট্রেচিং হবে না। স্ট্রেচিং মানে কি অনেকটা মানে ওয়াইড স্প্রেড, মানে স্ট্রেচ করা, মানে বলে না যে অনেকটা জায়গা জুড়ে থাকা, এটা কিছু নয়। স্লাউচিং এখানে হবে না, স্ট্রেচিং এখানে হচ্ছে না, স্ট্রোকিং ও হবে না, স্ট্রোক মানে কি মারা, বিট করা, এটাও হবে না। এটা হবে কি স্প্রলিং, স্প্রলিং, ঠিক আছে। অর্থাৎ কিছু অংশ জুড়ে, ঠিক আছে, বা বিস্তীর্ণ অংশ জুড়ে, সাম প্যাচেস অফ দা স্প্রলিং গার্ডেন, মানে যেখানে ছড়িয়ে ছড়িয়ে আছে গার্ডেনটা, যেখানে যেখানে রয়েছে স্প্রলিং গার্ডেন, যেখানে যেখানে রয়েছে কিছু কিছু অংশ যে গার্ডেন রয়েছে, সেই গার্ডেন হ্যাভ আ রিচ কভার অফ গ্রাস নাও, সেই গার্ডেনের কিন্তু তোমার গ্রাসের কাভার কিন্তু অনেক বেড়ে গেছে, এটাকে আমরা বলবো স্প্রলিং। কোশ্চেন নাম্বার 8, ড্যাশ ইউর সেলফ উইথ নিউ পারফিউম। প্রসপার, প্রসপার মানে কি উন্নতি করা, এগিয়ে যাওয়াকে আমরা বলি প্রসপার। পিউরিফাই মানে কি শুদ্ধি করা বা বিশুদ্ধিকরণ। প্যাম্পার আর পারকোলেট। আর প্যাম্পার মানে কি কাউকে আদর করা, বা কাউকে তোমার হচ্ছে নিজেকে হচ্ছে তোমার ওই ইয়ে করা, মানে কাউকে ধরো মানে বলে না যে নিজেকে প্যাম্পার করা, নিজেকে আমি সিনেমা দেখাতে নিয়ে গেলাম বা সামথিং লাইক দ্যাট, আমি সেটাকে বলতে পারি হচ্ছে তোমার ইয়ে করা, একটু মানে প্রশ্রয় দেওয়াকে বলতে পারি আমরা প্যাম্পার। সুতরাং এখানে প্যাম্পার করা, যখন আমরা কোনো একটা পারফিউম দিয়ে নিজেকে প্যাম্পার করার কথা বলবো, অবশ্যই এটা হবে অপশন সি, প্যাম্পার।
মানে পারফিউম দিয়ে বা নিজেকে নিজে ট্রিট দিয়ে, নিজেকে নিজে চকলেট গিফট করে, যেমন হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডেতে নিজেকে নিজে গোলাপ দিয়ে নিজেকে নিজে প্যাম্পার করছি আর কি। আমরা বিউটি পার্লারে যাই কেন? বিউটি পার্লারে যাই কিন্তু নিজেকে প্যাম্পার করার জন্য আমরা কিন্তু বিউটি পার্লারে যাই, রাইট? এটা মানতে হবে। সুতরাং এখানে অপশন সি হবে কারেক্ট অপশন। অপশন সি এখানে হবে কারেক্ট অপশন, অপশন সি। ঠিক আছে, ওকে। এখানে প্রসপার হচ্ছে না, পিউরিফাই হচ্ছে না, পিউরিফাই মানে বিশুদ্ধ করা। আর এটা হচ্ছে তোমার পারকোলেট মানে শব্দটার মানে হচ্ছে তোমার ফিল্ট্রেট করা, ফিল্ট্রেট বা ফিল্টার করা, ছাঁকা। ছাঁকাকে আমরা বলি হচ্ছে তোমার পারকোলেট, ঠিক আছে? সুতরাং এটাও কিন্তু হবে না, অপশন সি হবে একটা অপশন। কোশ্চেন নাম্বার 9, ইট ওয়াজ ডিফিকাল্ট টু ড্যাশ গোপাল টু ওয়াচ এ হরর মুভি। একটা ভয়ের হচ্ছে তোমার হচ্ছে আহ, ভয়ের সিনেমা দেখানোটা গোপালকে রাজি করাটা খুব চাপ ছিল, খুব ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল। কনফার্ম, পার্সুয়েড, ডিসুয়েড, কনসাল্ট। কনসাল্ট মানে আলোচনা করা, সুতরাং এটা কিন্তু হবে না। ডিসকাস করাকে আমরা বলি কনসাল্ট করা। ডিসুয়েড মানে হচ্ছে তোমার ছেড়ে দেওয়া বা বাদ দেওয়া, এটা কিন্তু হচ্ছে না। আর পার্সুয়েড মানে কি? পার্সুয়েড মানে কি? রাজি করানো, রাজি করানো, ঠিক আছে? কনফারেন্স মানে কি? একত্রিত হওয়া, কনফার। সুতরাং এটাও কিন্তু হবে না। এটা হবে অপশন বি, পার্সুয়েড বা রাজি করানো, রাজি করানো বা প্রিভেইল অন। হ্যাঁ, প্রিভেইল অন। ইট ওয়াজ ডিফিকাল্ট টু পার্সুয়েড বা কনভিন্স, কনভিন্স। তাই তো, কনভিন্সও হতে পারে, রাজি করানো হতে পারে, কনভিন্স। অপশন, কোশ্চেন নাম্বার 10, ক্রেডিট কার্ড ড্যাশ হ্যাজ ইনক্রিজড ইন রিসেন্টলি ইয়ার্স, ফ্রিড, ফ্রড, ফ্লেক, ফ্লু। ক্রেডিট কার্ড ফ্রড, ফ্রিড এখানে হবে না, ফ্লেকও এখানে হবে না। ফ্লেক মানে কি? ছায়ের, ওই ছায়ের টুকরোকে আমরা বলি ফ্লেক। ফ্লুক এখানে হবে না, ফ্লেকও হবে না। ফ্রিড মানে মুক্ত করা বা লিবারেটেড, এটাও হবে না। এটা হবে অপশন বি, ফ্রড মানে কি? চিট করা বা ডিসিভ করা। তো বলছে যে এই যে ফ্রড মানে ক্রেডিট কার্ড নিয়ে যে ফ্রডটা হচ্ছে বা যে জালিয়াতি হচ্ছে, ফরজারি হচ্ছে, সেটা কিন্তু বেড়ে গেছে, তাই না? সুতরাং ফ্রড মানে কি? জালিয়াতি বা ফরজারি, জালিয়াতি বা ফরজারি, তাই তো? ওকে, তাহলে এখানে অপশন বি হবে একটা অপশন। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? ডু নট ড্যাশ হিম, হি হ্যাজ ডান নো হার্ম টু ইউ। অ্যাকিউজ, অ্যাডমায়ার, অ্যাডমিট, অ্যাসিওর। অ্যাকিউজ মানে কি? কাউকে কনভিক্ট করা, কাউকে হচ্ছে তোমার ইয়ে করা, ওই দোষী সাব্যস্ত করা, কাউকে দোষ দেওয়া। কাউকে দোষ দেওয়াকে আমরা কি বলবো? অ্যাকিউজ, অ্যাকিউজ বলবো। অ্যাড মানে হচ্ছে কি? হচ্ছে তোমার কাউকে শ্রদ্ধা করা, ভেনিরেট, ভেনিরেট বা রিগার্ড। অ্যাডমিট স্বীকার করা বা কনফেস, যেটাকে আমরা বলি। আর অ্যাসিওর মানে কি? নিশ্চিত করা, ঠিক আছে? নিশ্চিত। এখানে ডু নট কি হবে? ডু নট অ্যাকিউজ হিম, দোষ দিও না তাকে, তাকে দোষ দিও না বা ইনক্রিমিনেট করো না। ইনক্রিমিনেট মানেও কিন্তু তোমার অ্যাকিউজ করা বা কনভিক্ট করা। ক্লিয়ার? অপশন এ। কোশ্চেন নাম্বার 12, if you dash to news groups, you often get hundreds of messages. Often, subscribe, describe, practice. আর ডিসক্রাইব মানে কি? কোনো কিছুকে বিবরণ দেওয়া। সুতরাং এটা কিন্তু হবে না, এক্সপ্লেন করা হবে না। প্র্যাকটিস মানে তোমার কোনো কিছু আর কি ইমপ্লিমেন্ট করা বা কার্য এক্সিকিউট করা, এটাও হবে না। সাবস্ক্রাইব মানে কারো, ওই সাবস্ক্রাইব মানে কোথাও ওটা নিজেকে সমর্পণ করা। সাবস্ক্রাইব যেমন করে আমরা চ্যানেল সাবস্ক্রাইব করি, যে চ্যানেলের সমস্ত নিউজ গুলো আমরা যাতে পাই, তাই তো? তো এখানে সাবস্ক্রাইব হবে। অফেন্ড মানে অফেন্ড মানে এটা, অফেন্ডটাও এখানে হবে না। কাউকে অফেন্ড করা মানে কাউকে বিরক্ত করা বা কাউকে হার্ম করা, কে আমরা বলি অফেন্ড করা। সুতরাং এখানে অফেন্ডও হবে না। এটা হবে অপশন বি, সাবস্ক্রাইব। ইফ ইউ সাবস্ক্রাইব টু নিউজ গ্রুপস, যদি তুমি নিউজ গ্রুপে সাবস্ক্রাইব করো, তাহলে ইউ অফেন গেট হান্ড্রেডস অফ মেসেজেস, তোমরা অনেক অনেক মেসেজেস পাবে। এখানে সাবস্ক্রাইব হবে কারেক্ট আনসার, সাবস্ক্রাইব। কোশ্চেন নাম্বার 13, ক্যান ইউ ড্যাশ বিটুইন দিস টু শেডস অফ গ্রিন? ডিটেক্ট মানে কি? ইন্ডিকেট। ডিটেক্ট মানে তোমার চেনা বা রিকগনাইজ করতে পারে, আমরা বলি ডিটেক্ট। আচ্ছা, ডিস্ট্রাক্ট মানে কি? হচ্ছে তোমার মানে ধরো নিজের আমি ধরো মনোযোগ সহকারে পড়ছি, কিন্তু আমার মনটা চলে গেল, সেটাকে আমরা ডিস্ট্রাকশনও বলতে পারি, আবার ডাইভার্সনও বলতে পারি। ডিস্ট্রাক্ট এবং ডাইভার্ট অর্থাৎ আনঅ্যাটেন্টিভনেস, ঠিক আছে?
আর ডিস্টিংগুইশ মানে কি আলাদা করা। বলছে যে এই যে সবুজের শেডস গুলো রয়েছে, মানে এক ধরনের সবুজের অনেকগুলো রং রয়েছে। সবুজ কিন্তু একটা কালার অবশ্যই, কিন্তু সবুজের অনেক শেড থাকে, হালকা শেড থাকে, লাইট শেড থাকে, ডিপ শেড থাকে, তাই না? তো বলছে তুমি কি এই সবুজের শেডটাকে তুমি কি আলাদা করতে পারো? আলাদা করা মানে কি ডিস্টিংগুইশ করা বা ডিসক্রিমিনেট করা। তাহলে এখানে হবে অপশন বি, ডিস্টিংগুইশ মানে কি আলাদা করা, আলাদা বা ডিসক্রিমিনেট। ঠিক আছে, ডিসক্রিমিনেট। ওকে, অপশন বি কারেক্ট আনসার হবে। কোশ্চেন নাম্বার 14, it is said that civilized man has dashed about 20 wild animals, stunned, tamed, staggered, amazed. কি হবে? তার মানে অবাক হয়ে যাওয়া, অ্যাস্টাউন্ডেড, বা আমরা বলতে পারি সারপ্রাইজড হয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে স্টান্ড। টেমড মানে হচ্ছে ভীতু, ভয় পেয়ে যাওয়াকে আমরা বলি টেমড। স্ট্যাগার মানে কি ওই টলমল করে হাঁটাকে আমরা বলি স্ট্যাগারিং। আর অ্যামেজড হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে অ্যামেজড বলতে আমরা কি যেটা বলছি সেটা হচ্ছে তোমার মানে খুব মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া, অ্যামেজড বা ক্যাপটিভেটেড বা এনথ্রলড হয়ে যাওয়াকে আমরা বলি অ্যামেজড। এখানে কি হবে, ইট ইজ সেড দ্যাট সিভিলাইজ, বা সিভিলাইজ মানে কি মানে কি যারা হচ্ছে তোমার শিক্ষিত বা যারা সামাজিক যে জীব, অর্থাৎ তোমার আমরা যারা আর কি সভ্য সভ্য মানুষরা, হ্যাজ ড্যাশ অ্যাবাউট 20 ওয়াইল্ড এনিমালস। এখানে কি হবে, টেমড অ্যাবাউট, স্ট্যাগার্ড অ্যাবাউট, স্ট্যাগার্ড তো এখানে হবে না, স্টান্ড এখানে হবে না, এটা হয়ে যাবে হয় স্টান্ড, এখানে হবে না, এটা হয়ে যাবে অপশন এ, অপশন বি, টেমড অ্যাবাউট, টেমড, টেমড অর্থাৎ ভীত, ভীত হয়ে গেল, অফ্রেড। কোশ্চেন নাম্বার 15, crowds of tourists dash across the square all day long, maintained, flowed, rectified, prodded. Which one এখানে কারেক্ট আনসার হবে? মেইনটেইন, মেইনটেইন এখানে হবে না, মানে মানে কি ঠিকঠাক করে মেইনটেইন করা কোনো কিছু। আর ফ্লোর মানে কি ভেসে যাওয়া, ফ্লো, ফ্লো করা। ঠিক আছে, রেকটিফাইড, প্রডেড। প্রডেড মানে কি ট্রাম্পিং। ঠিক আছে, কোন জায়গায় কি ওয়ান্ডার করা বা ঘুরে ঘুরে বেড়ানোকে আমরা বলি প্রডিং। ঠিক আছে, রেকটিফাই মানে কি কোনো কিছুকে ঠিক করে দেওয়া, রেকটিফাই করা মানে কোনো কারেক্ট করাকে আমরা রেকটিফাই। রেকটিফাই নিশ্চয়ই এখানে হবে না। টুরিস্ট ঘুরতে গেছে এবং সে কিন্তু কি করছে, ঘুরে 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 করে দেখছে, প্রডিং করছে, প্রডিং বা ওটাকে আমরা বলতে পারি ট্রাম্পিং। ঠিক আছে, ট্রাম্পিং বা প্রডিং মানে পদব্রজে ভ্রমণ। এর অপশন ডি হবে কারেক্ট আনসার, প্রডেড, প্রডেড অ্যারাউন্ড, মানে প্রডেড অ্যাক্রস দ্য স্কোয়ার অল ডে লং। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 কি বলছে, দ্য পিপল অফ রাজস্থান স্ট্রিক্টলি ড্যাশ টু দ্য ট্রেডিশনাল কাস্টমস, অ্যাপিল, অ্যাডহিয়ার, অ্যাপ্লাই, অ্যাবাইড। কি হবে এখানে? অ্যাপিল মানে কি কোনো কিছুকে ইয়ে করা, কোনো কিছুর জন্য অ্যাপ্লাই মানে অ্যাপিল করা মানে হচ্ছে তোমার অ্যাপিল মানে ধরো কি বাংলাটা কি বলি অ্যাপিলের, আহ তুমি যে শব্দের না বাংলা, মানে আমরা ইংরেজি বলতে বলতে এমন হয়ে যায় যে যার বাংলাগুলোকে ভুলে যাই, যে বাংলাটা আলটিমেটলি কি হবে। অ্যাপিল করা মানে না কোনো কিছুর জন্য, ধরো আমি পরীক্ষার জন্য অ্যাপিল করলাম, বা আমি কোনো একটা কিছুর জন্য পাওয়ার জন্য আমি অ্যাপিল করলাম, আবেদন করা, আবেদন। ঠিক আছে, আচ্ছা অ্যাডহিয়ার মানে হচ্ছে মেনে চলা, অ্যাডহিয়ার মানে হচ্ছে মেনে চলা, এবং অ্যাডহিয়ার এর পরে আমরা অলওয়েজ টু এই প্রিপোজিশনটাকে ইউজ করি, অ্যাডহিয়ার টু মানে কোনো কিছুকে মেনে চলা বা একদম বাই রুল মেনে চলাকে আমরা বলি অ্যাডহিয়ার টু। ঠিক আছে, অ্যাপ্লাই মানে হচ্ছে তোমার কোনো কিছু যে কোথাও একটা কার্ড মানে ওই অ্যাপ্লাই মানে ওই ইয়ে করা, আবেদন, আবেদন বা অ্যাপিলের মধ্যেই পড়ে, অ্যাপ্লাই মানে আবেদন করা, অ্যাপিল করা। সুতরাং এটা কিন্তু হচ্ছে না, অ্যাপিলও হবে না। অ্যাবাইড মানে কি, অ্যাবাইড মানেও মেনে চলা, বাট অ্যাবাইড এর সাথে আমরা অলওয়েজ বাই এই প্রিপোজিশনটা নিই। অ্যাবাইড মানেও মেনে চলা, বাট অ্যাবাইড এর সাথে আমরা কিন্তু অলওয়েজ বাই প্রিপোজিশনটা নিই, আমরা কিন্তু অ্যারিয়ার এর সাথে নিই টু, বাট এখানে কিন্তু দেখো টু রয়েছে, সুতরাং আমি কিন্তু এখানে অ্যাবাইড ইউজ করতে পারবো না। ঠিক আছে, সুতরাং এটা হবে বি, অ্যারিয়ার টু, অ্যারিয়ার, অ্যারিয়ার টু। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 17, আহ শেখর গুপ্তা is one of the dash journalists of India. Exponent, pertinent, eminent, eminent. Obviously এটা হবে তোমার eminent. Eminent শব্দের মানে কি? Celebrated. বা এখানে বলতে পারি famous, prominent. ঠিক আছে, famous. Eminent, prominent এই শব্দগুলো ইউজ করতে পারি, famous ইউজ করতে পারি, celebrated ইউজ করতে পারি, যার নাম আছে আর। ওকে,
তাহলে এখানে কি হবে? এখানে হবে অপশন বি, এমিনেন্ট। এবার দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে, ইমিনেন্ট আর এমিনেন্টের মধ্যে পার্থক্য আছে। ইমিনেন্ট মানে হচ্ছে আগত, মানে আসন্ন। ইমিনেন্ট হচ্ছে আসন্ন, আর এমিনেন্ট মানে হচ্ছে তোমার বিখ্যাত। ক্লিয়ার? ওকে। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? She was greatly dashed by the nightmare she had. Perturbed, dreaded, feared, trembled. Which one? তো পার্টার্বড মানে হচ্ছে তোমার ওই একটু মানে অস্থির হয়ে যাওয়া, পার্টার্বড, ঠিক আছে। ড্রেডেড মানে হচ্ছে ভয় পাওয়া, অবভিয়াসলি ড্রেডেড। আর ফিয়ার্ড মানেও তাই। আর ট্রেম্বলড হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে একটু কত মানে একটুখানি নট মানে একটু মানে হোঁচট, হোঁচট খাওয়া ঠিক না, মানে একটুখানি একটু স্ট্যাগার করা, মানে একটু দূরে দূরে চলা বা ট্রেম্বল করা, ঠিকঠাক সহজভাবে চলা না, ঠিক আছে, ট্রেম্বল করা। তো মানে ট্রেম্বল মানে কেঁপেও কাঁপুনিও হয়, মানে বলে না যে ট্রেম্বল করে গেলাম, কেঁপে উঠলাম, এটাকেও আমরা ট্রেম্বল করা বলি। বাট এক্ষেত্রে হচ্ছে তোমার ওয়াজ গ্রেটলি, এটাকে এক্ষেত্রে আমরা বলতে পারি ড্রেডেডও বলতে পারি, ফিয়ার্ডও বলতে পারি। বাট এখানে যেহেতু ফিয়ার্ড এর থেকে বড় কথা অ্যাফ্রেড, এটা দিলে অনেক বেশি সুটেবল হতো। বাট তুমি এখানে ট্রেম্বলটা করতে পারো, ট্রেম্বলটা মানে তুমি করতে পারো, ট্রেম্বলড। ইয়েস, মানে ভয়ে কেঁপে ওঠা আর কি, ঠিক আছে, ট্রেম্বলড, ভয়ে কেঁপে ওঠা, ট্রেম্বল করে উঠলো, ঠিক আছে। ইয়েস। আর পার্ট আউট মানে ডিস্টার্বড, পার্ট আউট। ওকে, পার্ট আউট এখানে হবে না, এখানে অপশন ডি করলাম এখানে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 19, as far as he is dash he will love to attend the party, as far as he is concerned, মানে যতদূর আমি তাকে চিনি, যতদূর আমি তাকে চিনি, যদি তার নামটা নিয়ে হয়, তাকে যতদূর আমি চিনি, কনসার্ন মানে মানে যদি তার তার সম্বন্ধে কিছু হয়, তাকে নিয়ে কিছু বলতে চাও, তাহলে অবশ্যই সে কিন্তু পার্টিটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। as far as he is concerned he will love to attend the party. ওকে, অ্যাংশাস মানে হচ্ছে তোমার একটু চিন্তিত থাকা, ওয়ারিড থাকাকে আমরা বলি অ্যাংশাস, ঠিক আছে। ইন্টারেস্ট মানে আগ্রহী থাকা, কনফাইন্ড মানে হচ্ছে কোনো একটা বদ্ধ থাকা, কনফাইন্ড। তো এখানে অপশন বি কনসার্ন হবে কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 20, কোর্টস হেল্প ইন দ্য রেজলিউশন অফ ড্যাশ ইস্যুস, কন্টেশিয়াস, প্রিজাম্পশাস, কন্টেম্পচুয়াস, আর তোমার কনসানসিয়াস। দেখো এখানে কন্টেশিয়াস মানে কি কন্টেন্ট রিলেটেড আর কি, যে কোনো একটা কন্টেক্সচুয়াল আর কি, যেখানে আমরা বলি কন্টেন্টিয়াস, এখানে কন্টেন্টিয়াস এখানে হবে না। প্রিজাম্পশাস মানে কি আগে থেকে ভেবে নেওয়াকে আমরা বলি প্রিজাম্পশাস, তো এখানে প্রিজাম্পশাস এখানে হবে না। কন্টেম্পচুয়াস এটা হবে, এটা হবে। কন্টেম্পচুয়াস মানে কি ঘৃণিত, একদম ডিসডেইনড, হেটেড, একদম ঘৃণ্য। কন্টেম্প থেকে এসছে কন্টেম্পচুয়াস, ঘৃণ্য, ঠিক আছে। কনসাইন্সিয়াস হচ্ছে তোমার বিবেচক বা একদম খুব সেন্সিবল জিনিসকে আমরা বলি কনসাইন্সিয়াস। তো এখানে কনসাইন্সিয়াস হবে না, এটা হবে কন্টেম্পচুয়াস। অর্থাৎ কোর্স হেল্প ইন দা রেজলিউশন, রেজলিউশন মানে কি সমাধান করা, সমাধানে হেল্প করছে অফ হোয়াট, কন্টেম্পচুয়াস ইস্যুস। কি ইস্যুস না, কন্টেম্পচুয়াস ইস্যুস, ঘৃণ্য কিছু এই ইস্যুস এর ক্ষেত্রে, সে সমাধানের ক্ষেত্রে কোর্ট হেল্প করছে, ঠিক আছে, কন্টেম্পচুয়াস। কোশ্চেন নাম্বার 21, you are dash responsible for this condition, you are yourself, you are yourself responsible মানে বলছে তুমি নিজে দায়ী, এই সিচুয়েশনের জন্য তুমি নিজে দায়ী। যেমন আমি নিজে দায়ী আমার সিচুয়েশনের জন্য, তুমি নিজে দায়ী তোমার সিচুয়েশনের জন্য, সবাই নিজে প্রত্যেকের জন্য প্রত্যেকের সিচুয়েশনের জন্য নিজে নিজে দায়ী হয়। তো বলছে ইউ আর ইয়োর সেলফ, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হচ্ছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, রিফ্লেক্সিভ, ইউ আর ইয়োর সেলফ রেসপন্সিবল। বা এটাকে আমরা এমফ্যাটিক প্রোনাউনও বলতে পারি। এমফ্যাটিক মানে কি যখন কিনা জোর দিয়ে বলা হচ্ছে তুমি তোমার, তুমি নিজে, তুমি দায়ী, তুমি নিজে দায়ী। আমি বললাম আমি নিজে পড়াই, আমি নিজে মানে হচ্ছে তোমার ইয়ে করি, এইসব সমস্ত করি নিজে, যখন নিজেটা বলে ফেললাম তখনই কিন্তু হয়ে যায় এমফ্যাটিক। আর এমফ্যাটিক সাধারণত বা সাবজেক্টের ঠিক পরে ইউজ করি আমরা এমফ্যাটিক প্রোনাউনটাকে। বাট এক্ষেত্রে সাবজেক্টের ঠিক পরে না হলেও অবশ্যই তোমার ইউ ইয়োর সেলফ আর এটা বলা যেতে পারে, বা ইউ আর ইয়োর সেলফ তুমি বলতে পারো। তাহলে ইউ ইউ আর ইয়োর সেলফ বা ইউ ইয়োর সেলফ আর দুটো কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে। হোয়াট এভার, তাহলে আমি এখানে ইয়োর সেলফটা এখানে অ্যাড করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। কি এটাকে হচ্ছে এটাকে কি বলবো, এমফ্যাটিক প্রোনাউন বলবো। আচ্ছা, এমফ্যাটিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু অনেকটা একই রকম টাইপটা কিন্তু একই, বাট ইউসেজটা কিন্তু আলাদা, ইউজটা কিন্তু আলাদা, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 22, I am sorry to dash on you at this late hour. Instruct, intrude, interfere, interrupt. Obviously এখানে interrupt হবে, interrupt মানে ডিস্টার্ব করা, বেসিক্যালি ইন্টারাপ্ট করা, না ইন্টারাপ্ট হবে না, ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার, ইন্ট্রুড। ইনস্ট্রাক্ট এখানে হবে না, ইনস্ট্রাক্ট এখানে হবে না ভাই, ঠিক আছে।
এখানে ইনস্ট্রাক্ট হবে না, ইনট্রুড হবে না। ইনট্রুড মানে কি জোরপূর্বক প্রবেশ করা, মানে আমি হট করে প্রবেশ করলাম কারোর, ইনট্রুড করা, ঠিক আছে? তো এখানে ইনট্রুডও হবে না। ইন্টারফেয়ার মানে কি কাউকে হচ্ছে কারো ধরো কারোর কোনো একটা বিষয়ে নাক গলানোকে আমরা বলি ইন্টারফেয়ার করা। তাহলে আর ইন্টারাপ্ট মানে কি কাউকে বাধা দেওয়া, ধরো কথা বলছে কেউ, তাকে আমি মাঝখানে বাধা সৃষ্টি করলাম, ইন্টারাপ্ট করলাম, তাহলে এখানে ইন্টারাপ্ট না, এটা হবে ইন্টারফেয়ার। ইয়েস, ইন্টারফেয়ার মানে এই মাঝরাতে তোমাকে আমি ইন্টারফেয়ার করছি, বা তোমাকে আমি যে একটা নাক গলাতে এসছে, আমার আমার মনে হচ্ছে আমি একটুখানি সরি, না আই এম সরি টু ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার ইউ অন দিস পয়েন্ট, তাই তো? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 23 কি বলছে? ফর ইচ কোয়েশ্চেন 4 dash are given as options: alternates, alternatives, alterations আর altercation। দেখো অল্টারকেশন শব্দটার মানে হচ্ছে কি হার্ম করা, কাউকে হার্ম করা কারণ হলো অল্টারকেট করা। আজ অল্টারনেট মানে কি বিকল্প, অবভিয়াসলি এখানে অল্টারনেটিভস হবে। অল্টারনেট করা মানে কিন্তু বিকল্প খোঁজা, অল্টারনেট মানে না অল্টারনেটিং। অর্থাৎ আমি ধরো আমি কিছু অল্টারনেট করছি মানে কি, আমি কিন্তু অল্টারনেট করছি মানে কি আমি বিকল্প খুঁজছি, আমি হচ্ছে তোমার রিপ্লেস করছি, অল্টারনেট করছি। বাট যখনই আমি বললাম হচ্ছে অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প বা সাবস্টিটিউট, ক্লিয়ার? বিকল্প, এটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন, আর এটা কিন্তু তোমার ভার্ব, অল্টারনেট ভার্ব, আর এটা হচ্ছে নাউন। ফর ইচ কোয়েশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4টে করে অল্টারনেটিভস বা অপশনস রয়েছে, ক্লিয়ার? তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট অপশন, অল্টারনেটিভস, অল্টারনেটিভস। ক্লিয়ার? 24 this train is dash for Bihar, bound, going, running, intending, that bound for Bihar, একদম bound মানে বিহারের দিকে যাচ্ছি, বাউন্ড ফর বিহার, চলেছে মানে একদম বিহারের উদ্দেশ্যে চলেছে, বাউন্ড ফর বিহার, ঠিক আছে? বাউন্ড উদ্দেশ্যে যাওয়া, তাহলে ট্রেন ইজ বাউন্ড হচ্ছে ফর সামওয়্যার, অবভিয়াসলি সেই লক্ষ্যের উদ্দেশ্যে চলেছে ট্রেনটা, সেক্ষেত্রে আমরা বাউন্ড বলবো। 25 লাস্ট কোয়েশ্চন অফ দ্য ডে। The old building was dashed by the authorities, pulled through, pulled down, pulled up, pulled off, obviously pull down হবে। pull down মানে কি ভেঙে ফেলা, destroy, destroy করা, বা ruin, বা ডিভাস্টেট, ঠিক আছে? ডিস্ট্রয়, পুল ডাউন মানে পুরনো পুরনো বিল্ডিংটা এই অথরিটিস এর মাধ্যমে কর্তৃপক্ষের দ্বারা কি হলো, ভেঙে ভেঙে ফেলা হলো, ডিস্ট্রয়েড হয়ে গেল, ডিস্ট্রাক্টেড হয়ে গেল, ক্লিয়ার? রুইন্ড হলো, পুলড ডাউন। ইয়েস, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, হোয়াট এভার। থ্যাংক ইউ টু এভরিওয়ান, অল অফ ইউ। আমি আশা করবো তোমরা ক্লাসটাকে এনজয় করেছো। দেখা হচ্ছে আগামী সেগমেন্টে। থ্যাংক ইউ সো মাচ।